আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। আজকে তোমাদেরকে পাটিগণিতের প্রথম অধ্যায় অনুশীলনী 1.2 ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে আসো লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী, মৌলিক সংখ্যা, যে সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলোকেই মৌলিক সংখ্যা বলে। যেমন উদাহরণ 5 শুধু 1 এবং 5 অন্য কোনো সংখ্যা দ্বারা দিয়ে ভাগ করা যাবে না। 11 1 এবং 11 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। 97 তদ্রূপ, শুধু 1 এবং ওই সংখ্যা 97 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা নির্ণয় পদ্ধতি এক হচ্ছে কোনো সংখ্যা মৌলিক কিনা তা জানার জন্য প্রথমে উক্ত সংখ্যার পাশাপাশি একটি পূর্ণবর্গ সংখ্যা বিবেচনা করতে হবে। ধরো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সংখ্যা উক্ত সংখ্যা হচ্ছে 2, উক্ত সংখ্যার পাশাপাশি একটি পূর্ণবর্গ সংখ্যা, এর পাশাপাশি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 3, 3কে 3 দ্বারা গুণ করলে হবে 9। তাহলে কোনো সংখ্যা মৌলিক কিনা তা জানার জন্য প্রথমে উক্ত সংখ্যার পাশাপাশি একটি পূর্ণবর্গ সংখ্যা বিবেচনা করতে হবে। আমরা প্রথম সংখ্যা নিলাম, এর পাশাপাশি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 3, পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9। 2 আসি। এখন পূর্ণবর্গ সংখ্যাটি বর্গমূল নির্ণয় করে। তো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে 9 বর্গমূল হচ্ছে 3 উক্ত বর্গমূলের নিচে যতগুলি মৌলিক সংখ্যা আছে সেগুলি নির্বাচন করে উক্ত সংখ্যাকে ভাগ করতে হবে। তাই লক্ষ্য করো 2 এবং 3, এটা হচ্ছে 2 এবং 3, 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করে মিলবে না, সুতরাং সেগুলি হবে মৌলিক সংখ্যা। 3 লক্ষ্য করো, যদি সংখ্যাটি উক্ত বর্গমূল বা তার নিচের মৌলিক সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় তবে সংখ্যাটি হবে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এই হলো মৌলিক সংখ্যা নির্ণয় করার পদ্ধতি। এছাড়া আরও আমাদের পদ্ধতি আমরা একটু পরে লক্ষ্য করতে পারব। তা লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী, বিশেষ দ্রষ্টব্য, ঋণাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না এবং মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়। জোড় মৌলিক সংখ্যা একটি, তা হলো 2। যে সকল সংখ্যার একক স্থানে 1, 3, 7, 9 বিদ্যমান তাহা মৌলিক সংখ্যা হতে পারে। এখানে 1, 3, 7, 9 যদি বিদ্যমান থাকে তাহলে মৌলিক সংখ্যা হতে পারে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী, সীমা মৌলিক সংখ্যা মোট
1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 4টি। যেমন লক্ষ্য করি আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তা লক্ষ্য করি 2, 3, 2 দ্বারা বিভাজ্য, 5, 1 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, 6 2 দ্বারা বিভাজ্য, 7 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, 8 2 দ্বারা বিভাজ্য, 9 3 দ্বারা বিভাজ্য, 10 2 এবং 5 দ্বারা বিভাজ্য। তার লক্ষ্য করি আমাদের একের সংখ্যাগুলি হচ্ছে 2, 3, 5, 7। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। তদ্রূপ 11 থেকে 20 মৌলিক সংখ্যা হচ্ছে 11, 13, 17, 19, 4টি। 21 থেকে 30 মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। 23, 29, 2টি। 31 থেকে 40 মৌলিক সংখ্যা হচ্ছে 31, 37, 2টি। 41 থেকে 50 মৌলিক সংখ্যা হচ্ছে 41, 43, 47, 3টি। 51 থেকে 60, 53, 59, 2টি। 61 থেকে 70, 60, 67, 2টি। 71 থেকে 80, 71, 73, 79, 3টি। 81 থেকে 90, 83, 89, 2টি। 91 থেকে 100, 97, 1টি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি? 25টি। তোমাদের অবজেক্টিভে এগুলি আসতে পারে, তাহলে ভালো করে তোমরা এগুলি আয়ত্ত করবে। যৌগিক সংখ্যা যে সব সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়াও অন্য গুণনীয়ক থাকে তাদের যৌগিক সংখ্যা বলা হয়। যেমন 6, 9, 12 ইত্যাদি। লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী, 6কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি 3 দুগুণে 6, তাহলে হচ্ছে 6/1 সমান 6। 1-এর চেয়ে বড় সংখ্যা হচ্ছে 2, 6/2 সমান 3 দুগুণে 6। 2-এর চেয়ে বড় সংখ্যা হচ্ছে 3, 6/3 সমান 3 দুগুণে 6। তাহলে আমরা লক্ষ্য করব 6-এর গুণনীয়কগুলি হচ্ছে 1, 3, 2, 3, 6। তদ্রূপ এইভাবে আমরা গুণনীয়ক নির্ণয় করতে পারব। সুতরাং 6 হচ্ছে 1 এবং 6 ছাড়া আমাদের এখানে সংখ্যা হচ্ছে 2 এবং 3। সুতরাং 6কে আমরা বলতে পারি যৌগিক সংখ্যা। বিভাজ্যতা, 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। একক স্থানীয় অঙ্ক শূন্য বা জোড় সংখ্যা থাকে। যদি একক স্থানীয় অঙ্ক শূন্য এবং জোড় থাকে তাহলে সে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন 24, 30 একক স্থানীয় অঙ্ক জোড়, 30-এর একক স্থানীয় অঙ্ক শূন্য, সুতরাং সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হবে। যদি
অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা হবে 3 দ্বারা বিভাজ্য। যেমন 27, 2 + 7 = 9, 9কে 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে, সুতরাং 27কে 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে। আবার একক ও দশক উভয় স্থানের অঙ্ক শূন্য হলে প্রদত্ত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন 8 4 দ্বারা বিভাজ্য, 24 4 দ্বারা বিভাজ্য, 20 4 দ্বারা বিভাজ্য, 200 4 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0 বা 5 থাকে, তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন 80 একক স্থানীয় অঙ্ক 0, সুতরাং 5 দ্বারা বিভাজ্য। 75 একক স্থানীয় অঙ্ক 5, সুতরাং সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য সংখ্যা, কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। যেমন 36, 36কে আমরা 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 6 দ্বারা ভাগ করলেও মিলে যাবে। 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হবে। 9 এবং 3 আমরা একই নিয়মে বিভাজ্য হবে। যেমন 63, 6 + 3 = 9, 9কে 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে, সুতরাং 63কেও 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে আসি সুপ্রিয় শিক্ষার্থী 1.2-1, 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো। তাহলে আসো আমরা বের করে নেই। 30 থেকে 70 পর্যন্ত আমরা সংখ্যাগুলি লিখি। 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70। আমরা লক্ষ্য করি 2 দ্বারা বিভাজ্য, 1 এবং ওই সংখ্যা ছাড়া দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য, 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, ওই সংখ্যা দ্বারা বিভাজ্য নয়,
2 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 3 7 51, 2 দ্বারা বিভাজ্য, 1 এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 57, 5 + 7 7 5 12, 3 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 1 এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য, ওই সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, ওই সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য। তাহলে লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী, 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হচ্ছে আমাদের 31, 37, 41, 43, 47, 53, 59, 61 ও 67। তাহলে এই একই নিয়মে আমরা তোমাদের পরীক্ষাতে যদি মৌলিক সংখ্যা নির্ণয় করতে বলা হয় তাহলে অবশ্যই আমরা পারব। এরপরে আসো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি সহমৌলিক সংখ্যা, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদক কেবলমাত্র 1 হলে ওই সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। যেমন এখানে লক্ষ্য করি 16 এবং 25। তার লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, 8 দোকানে 16, 4 দোকানে 8, 2 দোকানে 4, তদ্রুপ 25, 5 5 25। সুতরাং 16 হচ্ছে 1 পূরণ 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2, আর 25 হচ্ছে 1 পূরণ 5 পূরণ 5। অথবা আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করে আমরা সহমৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি। 16 কে 16, 9, 9 কে 9, 10 11 12 13 14 15 16 7, 7 কে 7, তাহলে হচ্ছে 2, 3 দোকানে 6, 1 2, 2 কে 2। তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করার পরে গসাগুর রেজাল্ট যদি 1 হয় তাহলে সেই সংখ্যাটি হবে সহমৌলিক। তাহলে আমরা লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী, এখানে হচ্ছে 1 ছাড়া 25 এবং 16, 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং 16 এবং 25 সংখ্যাটি হচ্ছে সহমৌলিক। অথবা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করে আমরা 1 ছাড়া অন্য কোনো তার গুণনীয়ক নেই। সুতরাং 16 এবং 25 সংখ্যাটি হচ্ছে সহমৌলিক। তাহলে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী, 2 সহমৌলিক জোড় নির্ণয় করো। আমি তোমাদেরকে সহমৌলিক সংখ্যা কাকে বলে এবং কিভাবে সহমৌলিক সংখ্যা নির্ণয় করতে হয় তা উদাহরণের সাহায্যে তোমাদেরকে কিছুক্ষণ পূর্বে দেখিয়েছি। তোমরা একই নিয়মে 2-এর সব অঙ্কগুলি আশা রাখি করতে পারবে। তোমরা বাসায় এই অঙ্কগুলি আয়ত্ত করবে। এরপর আসো 3, নিচের কোন সংখ্যাগুলি নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য আমরা ইতিমধ্যেই তোমাদেরকে লিখে দিয়েছি। কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে যদি সেই সংখ্যার অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। 4 দিয়ে বিভাজ্য
কোনো সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। 6 দিয়ে বিভাজ্য। কোনো সংখ্যা 2 এবং 3 দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 6 দিয়ে বিভাজ্য হবে। 9 দিয়ে বিভাজ্য। কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 9 দিয়ে বিভাজ্য হয় তা সেই সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হবে। 4 ঠিক তদ্রূপ নিচের চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো 9 দ্বারা বিভাজ্য হবে যদি অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হয়। আশা রাখি এই নিয়মে তোমরা 4-এর প্রতিটি অঙ্ক করতে পারবে। এরপরে আসো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে 1 2 3 4 4টা শূন্য। এখন লক্ষ্য করো 3 দ্বারা বিভাজ্য, তাহলে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে যদি সেই সংখ্যার অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমাদের এখানে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী কত আছে এখানে 1, তাহলে একক স্থানীয় অঙ্ক কত বসালে আমরা সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 0 0 0। তো একক স্থানীয় অঙ্ক যদি আমরা 2 বসাই তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, যেমন 1 + 0 + 0 + 0 + 2 = 3। এই সংখ্যাটা 3 দ্বারা, যেহেতু 3 দিয়ে বিভাজ্য সুতরাং এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তদ্রূপ 6 তোমরা এখানে নিয়মে বাসাতে করে নেবে। এরপরে আসো 7 3 0 5 2 7 অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করি। তাহলে এখানে অঙ্ক লক্ষ্য করি 3 0 5 2 7, তাহলে বৃহত্তম সংখ্যা হবে, প্রথম হবে 7, 7-এর চেয়ে বড় সংখ্যা হচ্ছে 5, 5-এর চেয়ে বড় সংখ্যা হচ্ছে 3, 3-এর চেয়ে বড় সংখ্যা হচ্ছে 2, এরপরে 0। তাহলে যদি একক স্থানীয় অঙ্ক 0 থাকে তাহলে সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। যদি একক স্থানীয় অঙ্ক 0 থাকে তাহলে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং এই সংখ্যাটি 4 এবং 5 দ্বারা বিভাজ্য। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী 1.2-এর সব অঙ্কগুলি তোমরা আয়ত্ত করতে পারবে। এই প্রত্যাশা, এই আশা রেখেই আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।